সিদ্ধপীঠ তারাপীঠ মহাশ্মশানে সনাতনী ধর্মীয় ভাবাবেগে আঘাত। বৈষ্ণব সম্প্রদায়ের মানুষের সমাধি ক্ষেত্র খুঁড়ে গার্বেজ ট্যাঙ্ক তৈরি করা হচ্ছে। গোটা ঘটনায় অভিযোগের তীর শাসক দলের দিকে। বীরভূমের সিদ্ধপীঠ তারাপীঠ মহাশ্মশানে সনাতনী ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলেছে বিজেপি। বিজেপির দাবি, তৃণমূল সরকারের নির্দেশে বৈষ্ণব সম্প্রদায়ের মানুষের সমাধি ক্ষেত্র খুঁড়ে গার্বেজ ট্যাঙ্ক বানানোর কাজ শুরু করেছে। যদিও কলকাতা হাইকোর্টে দাখিল করা রিট পিটিশন অনুযায়ী বিপ্লব চ্যাটার্জি বনাম স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলে বলা হয়েছে ওই অঞ্চলে শ্মশান বহির্ভূত কাজ করা যাবে না, কিন্তু বর্তমানে সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ওখানে নির্মাণ কাজ হচ্ছে। উচ্ছেদ করা হচ্ছে বৈষ্ণবের সমাধি, আর এতে করে হিন্দু সনাতনী সমাজ চুপ করে থাকবে না। এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে হিন্দু সনাতনীরা। এবার মহাশ্মশানে গিয়ে বিজেপি বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা বিষয়টি দেখে আসেন। তিনি জানান, অবিলম্বে এই কাজ বন্ধ না করলে আইনের দ্বারস্থ হয়ে রাজপথে নেমে সনাতনীদের তীব্র আন্দোলন শুরু হবে মানুষের স্বার্থে। সময়ে প্রশাসন সচেতন হন, হুঁশিয়ারি দিয়েছে বিজেপির বীরভূম নেতৃত্ব। ধ্রুব সাহা বিজেপির জেলা সভাপতি, তিনি কি বলছেন শোনাব আপনাদের। পশ্চিমবাংলার বর্তমান যে সরকার, এ সরকার বারংবার সনাতনী সমাজের মানুষকে তাদের ভাবাবেগকে আঘাত দিচ্ছে। গতকাল তারাপীঠের সাধারণ সনাতনী মানুষ কয়েকজন আমাকে ফোন করেছিল এবং তারপরে আমি তারাপীঠে মহাশ্মশানে গেছিলাম এবং যাওয়ার পরে আপনারা দেখবেন যে আমি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেছি এবং সেই পোস্টটা অত্যন্ত উদ্বেগজনক যে পশ্চিমবাংলার এই জিহাদি তোষণকারী সরকার, এই সরকার কয়েকশো বছর থেকে চলমান একটা শ্মশান, যে শ্মশানে সনাতনী মানুষ যে তাদের অন্তিম ক্রিয়া সেই মহাশ্মশানে করে, সেই মহাশ্মশানে গতকাল গিয়ে আমি দেখলাম এখানকার সরকার বজ্র পদার্থ ফেলার জন্য একটা ট্যাঙ্কি তৈরি করছে। শ্মশানের যে বৈষ্ণব সমাজ আছে, সেই বৈষ্ণব সমাজে গর্ত করে সেটা করছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, 2017 সালে তৃণমূল কংগ্রেসের পরিচালিত পঞ্চায়েত ছিল, সেই পঞ্চায়েতের যিনি উপপ্রধান ছিলেন তিনি একটা রিট পিটিশন করেছিলেন, যে রিট পিটিশনের নাম্বার হচ্ছে 5764। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিরুদ্ধে একটা রিট পিটিশন হয়েছিল 2017 সালে। সেই রিট পিটিশনে অনুযায়ী সেই সময় নিশিতা মাথুর আর তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ বলেছিল যে ওই মহাশ্মশানে ইলেকট্রিক চুল্লি ব্যতীত, দেখুন এখানে তার অর্ডারে লেখা আছে ইলেকট্রিক চুল্লি ব্যতীত কোনো কিছু করা যাবে না। তারপরে আর কোনো ফার্দার রায়, যে রায়ের পরিপ্রেক্ষিতে যে মহাশ্মশানের বুকে অন্য কিছু ঘটবে, অন্য কিছু করবে, এরকম কোনো রায় বার হয়নি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, দুখানা রিট পিটিশন হয়েছিল, যার প্রথমটার নাম্বার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ভার্সেস সুভাষিস চৌধুরী, আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, একটা রিট পিটিশন হয়েছিল। আর একটা হচ্ছে ওই পঞ্চায়েতেরই, শাহপুর পঞ্চায়েতের তৎকালীন উপপ্রধান বিপ্লব চ্যাটার্জি বনাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সেই রিট পিটিশনের দুজন বিচারপতির বেঞ্চ বলেছে যে ওই মহাশ্মশানে কোনো অন্য ধরনের কাজ করা যাবে না। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, এই জিহাদির সরকার সনাতনী মানুষের ভাবাবেগকে আঘাত দিচ্ছে। এরা
বলছে যে গ্রিন ট্রাইব্যুনাল বোর্ডের যে অর্ডার আছে সেই অর্ডার নাকি 30/2004 ইস্টার্ন জোন জয়দীপ মুখার্জি ভার্সেস চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেখানে কোথাও কিন্তু লেখা নাই যে মহাশ্মশানে এই ধরনের কোনো মানে গার্বেজ ফেলার জন্য ট্যাঙ্কি করা হবে। সেটা বলা হয়েছে গ্রিন ট্রাইব্যুনালে, সেটার জন্য কাজ চলছে। তারাপীঠ ঢোকার মুখেই এটা অনেক টাকার, প্রায় 100 কোটি টাকা দিয়ে এই ধরনের গার্বেজ ফেলে জলটাকে পরিশুদ্ধভাবে নদীতে ফেলবে, তার ব্যবস্থা হচ্ছে। কিন্তু এই মুহূর্তে আমাদের অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে সনাতনী সমাজের, বিশেষ করে বৈষ্ণব সমাজের মানুষ যেখানে তাদের সমাধি দেয়, তাদের আত্মীয় পরিজন বন্ধুবর্গ, তাদেরকে ফেলে দিয়ে গর্ত করা হচ্ছে। কিন্তু এই সরকারের হিম্মত হচ্ছে না আরো সমাজে যারা কবরস্থান দেয় সেখানে গিয়ে কিছু করার। বারবার আঘাতপ্রাপ্ত হচ্ছে সনাতনী সংস্কৃতির মানুষজন, তাদের সংস্কৃতি, তাদের ভাবধারা, তাদের বিশ্বাস, সেই বিশ্বাসের উপরে বারবার আঘাত করছে। আমি এই বিষয়ে সংশ্লিষ্ট এলাকার এসডিপিও এসডিওকে কথা বলেছি। আমি তাদের টাইম দিয়েছি যে আজকের দিনের মধ্যে যদি বন্ধ না হয়, আগামীকাল আমরা ভারতীয় জনতা পার্টি সনাতনী মানুষের স্বার্থে এলাকার মানুষের সঙ্গে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। সিদ্ধপীঠ তারাপীঠ মহাশ্মশানে সনাতনী ধর্মীয় ভাবাবেগে আঘাত। বৈষ্ণব সম্প্রদায়ের মানুষের সমাধিক্ষেত্র খুঁড়ে গার্বেজ ট্যাঙ্ক তৈরি করা হচ্ছে। গোটা ঘটনায় অভিযোগের তীর শাসক দলের দিকে। বীরভূমের সিদ্ধপীঠ তারাপীঠ মহাশ্মশানে সনাতনী ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলেছে বিজেপির দাবি, তৃণমূল সরকারের নির্দেশে বৈষ্ণব সম্প্রদায়ের মানুষের সমাধিক্ষেত্র খুঁড়ে গার্বেজ ট্যাঙ্ক বানানোর কাজ শুরু করেছে। যদিও কলকাতা হাইকোর্টে দাখিল করা রিট পিটিশন অনুযায়ী বিপ্লব চ্যাটার্জি বনাম স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলে বলা হয়েছে ওই অঞ্চলে শ্মশান বহির্ভূত কাজ করা যাবে না, কিন্তু বর্তমানে সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ওখানে নির্মাণ কাজ হচ্ছে। উচ্ছেদ করা হচ্ছে বৈষ্ণবের সমাধি, আর এতে করে হিন্দু সনাতনী সমাজ চুপ করে থাকবে না। এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে হিন্দু সনাতনীরা। এবার মহাশ্মশানে গিয়ে বিজেপি বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা বিষয়টি দেখে আসে। তিনি বলছেন যে অবিলম্বে এই কাজ বন্ধ না করলে আইনের দ্বারস্থ হয়ে রাজপথে নেমে সনাতনীদের তীব্র আন্দোলন শুরু হবে মানুষের স্বার্থে। সময়ে প্রশাসন সচেতন হন, হুঁশিয়ারি দিয়েছে বিজেপির বীরভূম নেতৃত্ব। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।